একদিকে মালাই আর একদিকে জিলিপি, কি দারুণ কম্বিনেশন না বন্ধুরা। তো মালাই দিয়ে জিলিপি খেতে কিন্তু দারুণ লাগে। আর মালাইটা কি করে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। না না না, জিলিপি আমি বানাইনি, জিলিপিটা কিন্তু সম্পূর্ণ কেনা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্ষীরের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাই আশা করব তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর দোকান থেকে জিলিপি কিনে নিয়ে এসে এইভাবে মালাই বা ক্ষীর দিয়ে তোমরা উপভোগ করবে। তো চলো, ক্ষীর বানাতে লাগছে আমার এখানে দুধ, গুঁড়ো দুধ আর চিনি। জিলিপি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছি। 500 গ্রামের আমুল তাজা দুধটা গ্যাস অন করে একটা বাটির মধ্যে আমি ফুটতে বসিয়ে দিয়েছি। দুধটাকে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে না নিচে লেগে যায়। দুধটা ভালো করে ফোটা অবধি আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এই বাটি থেকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দেবো। তারপর দুধের মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 2 চামচের মতন চিনি। চিনিটা চাইলে বন্ধুরা তোমরা সম্পূর্ণ স্ক্রিপ করতে পারো, কেননা দুধটা কিন্তু একদম যখন শুকিয়ে যাবে দুধের থেকেই একটা হালকা মিষ্টি ভাব বেরিয়ে যাবে। আর তারপর আমি এর মধ্যে যা দিয়ে দেবো তাতে এমনিই মিষ্টি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে ফুড কালার। ফুড কালারটাও অপশনাল, চাইলে দিতে পারো, আদারওয়াইজ সম্পূর্ণ স্ক্রিপ করতে পারো। আমার মনে হলো ফুড কালারটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরেকটু ফুড কালার দিয়ে ভালো করে এই দুধের মধ্যে এটা মিশিয়ে নেবো। ভিডিও চলতে চলতে আমার বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, যদি আমার চ্যানেলের পাশে না থেকে থাকো, তাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রেখো। তো এখানে আমার দুধটা কিন্তু সম্পূর্ণ ফোটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমি দিয়ে দেবো 2খানা তেজপাতা। আর এখানে একটা গ্লাসের মধ্যে আমি কিছুটা গরম দুধ তুলে নিচ্ছি, তার কারণ এই দুধটা দিয়েই দুধের মধ্যে আমি 2টো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। গ্লাসের মধ্যে একটু দুধ নিয়ে তারপরে গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে এবার ওই ফোটানো দুধের মধ্যে আমি ঢেলে দেবো। আর এইদিকে ফোটানো দুধের মধ্যে আমি দেখো এলাচটা একটু থেতো করে নিয়ে এলাচের ভেতরে সিডসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কয়েকটা এলাচের দানা দিয়ে তারপর গুলে রাখা গুঁড়ো দুধটাকে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে একটা ছোট্ট টিপস এই ক্ষীরের জন্য, সেটা হলো 1 চামচের মতন ময়দা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এই ফোটানো দুধের মধ্যে আমরা দিয়ে দেবো। ময়দাটা কিন্তু ঠিক 1 চামচই হবে, 1 চামচের বেশি যেন না হয়, তাহলে কিন্তু এর থিকনেসটা দেখো তোমরা বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে ঠিক ক্ষীরের মতন বা মালাইয়ের মতনই কিন্তু হবে। তো আমার কিন্তু দেখো এখানে একদম রেডি হয়ে গেছে ক্ষীরটা। তো আমি আবার বললাম, যদি চিনিটা না চাও স্ক্রিপ করতে পারো, তার কারণ গুঁড়ো দুধের মিষ্টি এমনিই হয়। তো এই রকম অবস্থাতে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কীরকম থিকনেসটা হয়েছে, একদম পারফেক্ট আছে মালাই। এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু বসে যাবে। তো চলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার মালাইটা কীরকম হয়েছে। একদম রেডি টু সার্ভ। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, সেরকম কিছুই লাগে না, অত সেরকম সময়ও লাগে না। 500 গ্রাম দুধ নিয়েছিলাম আমুল তাজা, সেটাকে পুরোটা ক্ষীর করে এইটুকখানি এসছে। তো বুঝতেই পারছো কতটা সুস্বাদু আর কতটা ইয়াম্মি হয়েছে রেসিপিটা। ক্ষীর কিন্তু অনেকে অনেক কিছুর সঙ্গেই খেতে ভালোবাসো, অনেকে শুধুও খাও, কিন্তু বন্ধুরা যদি জিলিপির সঙ্গে ক্ষীর একবার ট্রাই করো তাহলে কিন্তু ক্ষীর দিয়ে বা মালাই দিয়ে তোমরা কিন্তু জিলিপি ট্রাই করবে। তো চলো আমি এখন সার্ভ করে নিই। আর যদি আজকের ভিডিওটা তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করলে আমার ভালো লাগবে। একটা ছোট্ট কমেন্ট করো, তাতে আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে সার্ভ করি। ক্ষীরটাকে আলাদা করে দিয়ে জিলিপিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিতে পারো। অতিথিরা আসলে সবসময় ডেজার্ট হিসাবে অন্য কিছু না দিয়ে তোমরা কিন্তু এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করতে পারো। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।